বিদেশ থেকে যখন এয়ারপোর্টে আসে অথবা দেশ থেকে যখন বিদেশে যায়, এয়ারপোর্টে যায়, স্ক্যানিং মেশিন বসায়, দেখেন না? স্ক্যানিং মেশিন চেক করে তারপরে কি তাকে বের হতে দেওয়ার পর ঢুকায়। আল্লাহর দরবারে স্ক্যানিং মেশিন বসাবে কিয়ামতের মাঠে। আল্লাহ পাক সে কথাই কোরআনের মধ্যে বলেছেন, ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। ও আমার বান্দারা, তোমরা এখানে দাঁড়ায় যাও, আমি তোমাদেরকে প্রশ্ন করব। আমি তোমাদেরকে প্রশ্ন করব। প্রশ্ন করার পরে যদি তোমরা উত্তর দিতে পারো তাহলে তোমাদের জন্য আমি জান্নাত রেখে দিয়েছি, আর যদি উত্তর না দিতে পারো তাহলে তোমার জন্য জাহান্নাম। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, লা তাজুলা কদম ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসালা আন খামসিন عن عمره فيما أفنى وعن شبابه فيما أبلى وعن ماله من أين اكتسب وفيما أنفق وماذا علم فيما علم। আল্লাহ নবী বলেন, আল্লাহর দরবারে কিয়ামতের মাঠে কঠিন হাসরের দিনে বনি আদম সন্তান এক পা সামনে নিতে পারবে না যত সময় পর্যন্ত পাঁচটি জিনিসের জবাব না দেবে। কয়টা জিনিস বলেন? জোরে বলেন, কয়টা জিনিস? পাঁচটা জিনিসের জবাব না দেওয়া পর্যন্ত আল্লাহর দরবার থেকে বনি আদম সন্তানরা এক পা সামনে অগ্রসর হতে পারবে না। এক নম্বর প্রশ্ন, আন উমরিহি ফিমা আফনা। আমি আল্লাহ তোমাকে দুনিয়ার মধ্যে একটি সময় দিয়েছিলাম, সেই সময়টা তুমি কোন কাজে ব্যয় করে আসছো? ওয়ান শাবাবিহি আবলা। দুই নম্বর প্রশ্ন, আমি তোমাকে একটা যৌবনকাল শক্তি দিয়েছিলাম, সেই যৌবনকালটা তুমি কোন রাস্তায় খরচ করে আসছো? তিন নম্বর প্রশ্ন, ওয়ান মালিহি মিন আইনা উকতুসিবা। তুমি দুনিয়ার মধ্যে বসবাস করার ক্ষেত্রে তুমি সম্পদ কামাই করেছো কোন রাস্তায়, হালাল পথে না হারাম পথে? চার নম্বর প্রশ্ন, ওয়াফিমা আনফাকা। তুমি দুনিয়ার মধ্যে সম্পদ অর্জন করিয়া কোন রাস্তায় খরচ করেছিলা সেটার হিসাব দাও। পাঁচ নম্বর প্রশ্ন, ওমাদা আলিমা ফিমা আমিলা। তোমার জানা অনুসারে তুমি কতটুকু আমল করেছো? এই পাঁচটা জিনিসের জবাব না দেওয়া পর্যন্ত আল্লাহর দরবার থেকে বনি আদম সন্তানেরা এক পা সামনে অগ্রসর হতে পারবে না। ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। তোমরা এখানে দাঁড়ায় যাও, আমি আল্লাহ তোমাদেরকে প্রশ্ন করব দুনিয়ার মধ্যে কি কি কাজ তোমরা করে আসছো। এই জন্যই তো ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তিনি জগৎ বিখ্যাত গ্রন্থ লিখেছেন বুখারী শরীফ। সেই বুখারী শরীফের মধ্যে প্রথম যে হাদিসটা এনেছেন সেই হাদিসটা হলো নিয়ত ঠিক করার বিষয়, নিয়ত পাক্কা করার বিষয়। নিয়ত পাক্কা করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। সব কাজের ফলাফল নিয়তের উপর নির্ভর করে। সব কাজের ফলাফল নিয়তের উপর নির্ভর করে। ফর এক্সাম্পল, আপনি একটা ঘর করলেন, ঘরের মধ্যে আপনি জান্নাত দিলেন আর নিয়ত করলেন এই জান্নাত দিয়ে আজান শোনা যাবে, মসজিদ থেকে আজান আসবে, আজান শোনা যাবে, আমি আজান শুনে মসজিদে যে জামাতে শরীক হব, তাহলে ওই জান্নাত দেওয়ার নিয়তের কারণে, নিয়ত ঠিক করার কারণে আপনার আমলনামায় সওয়াব হবে। আর যদি জান্নাত দেন যে এই জান্নাত দিয়ে গান বাজনার আওয়াজ আসবে, আমি সেটা শুনবো, তাহলে কি সওয়াব হবে না গুনাহ হবে? বলেন, গুনাহ হবে। এই জন্যই তো নবীজি বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। সব কাজের ফলাফল নিয়তের উপর নির্ভর করে। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহর দরবারে কে কত আমল করেছে এটার কোনো ফজিলত নাই, কে কয়বার হজ করেছে এটার কোনো ফজিলত নাই, কে কত টাকা দান করেছে এটার কোনো ফজিলত নাই, কে কত বড় আলেম হয়েছে, কে কত বড় কারি হয়েছে, কে কত বড় হাফেজ হয়েছে, এটার কোনো ফজিলত নাই। ফজিলত হলো আমলের কোয়ালিটির আল্লাহর দরবারে ফজিলত। কে কতটুকু নিয়ত পাক্কা করে আমল করেছে এটার ফজিলত আছে।
আল্লাহ তাআলা সূরা মুলকের মধ্যে বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার দরবারে কে কত নিয়ত পাক্কা করে সহি তরিকায় আমল করেছে এটার ফজিলত আছে, কে কত সংখ্যা বেশি আমল করেছে এটার কোনো ফজিলত নাই। কথা মানে আমি বুঝাইতে পারিনি। আমি কত বড় আলেম হয়েছি, আমি কয়বার হজ করেছি, কত রাকাত নফল নামাজ পড়েছি, এটার ফজিলত নাই। ফজিলত হলো আমি নিয়ত পাক্কা করি আল্লাহকে খুশি করার জন্য, সুন্নাত তরিকায়, রাসূলের তরিকায়, সাহাবায়ে কেরামের আমলের মতো আমি কতটুকু আমল করতে পেরেছি, এটার ফজিলত আছে।